হক্কানি রব্বানি আলিমের কিছু আলামত। শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাই বলেন যে আলিম নবী রসুলের ওয়ারিস হবেন, কয়েকটি বিষয়ে তার সচেতন থাকা জরুরি। এক, তাফসির, হাদিস, ফিক, আকিদা, নাহু সরফ যে কোনো বিষয়ই পাঠদান করুক, তাতে অপরিচিত কোনো শব্দ থাকলে বিশ্লেষণ করে দিবে। দুর্বোধ্য কোনো মশালা এলে উদাহরণ সহ ব্যাখ্যা করে বুঝাবে। কোনো মশালা এলে উদাহরণ সহ ব্যাখ্যা করে বুঝাবে। সংক্ষিপ্ত ভূমিকা উপস্থাপন করে দলিল সহ মূল বক্তব্য বুঝিয়ে দিবে। সংজ্ঞা ও পরিচয় বিশদভাবে বর্ণনা করবে। 2, যে কোনো একটি সময় নির্ধারণ করে নিয়মিত মানুষের সামনে বসবে এবং তাদেরকে দ্বীনের কথা শোনাবে। 3, মানুষকে অজগামী কাহিনী বর্ণনা থেকে বিরত থাকবে। কোনো বর্ণনায় অতিরঞ্জন করবে না, অনর্থক কোনো বিষয় বলবে না। মানুষকে সুন্নাহর শিক্ষা ও প্রশিক্ষণ দিবে। তবে কোরআন ও হাদিসের সত্য ঘটনাগুলো বর্ণনা করতে পারে, যা শুনে মানুষ উপকৃত হতে পারে। 4, প্রতিটি বিষয়ে আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা আহ্বান জানাবে সৎকর্মের প্রতি, নির্দেশ দিবে ভালো কাজের এবং বারণ করবে অন্যায় কাজ থেকে, আর তারাই হলো সফল। আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার নম্রতা ও ভদ্রতার সাথে, কারণ কঠোরতা প্রদর্শন করা শাসকদের নীতি। 5, দরিদ্র পীড়িত তালিবুল ইলমদের প্রতি যথাসম্ভব সহানুভূতিশীল থাকবে। আর যদি সামর্থ্য না থাকে তাদেরকে সহযোগিতা করার, তাহলে তার সমমনা কাউকে উদ্বুদ্ধ করবে তাদের সাহায্যে এগিয়ে আসতে। এসব মহৎ গুণ যদি কোনো ব্যক্তির মাঝে পাওয়া যায়, তাহলে নিশ্চিত সেই ব্যক্তি নবী রাসূলের ওয়ারিস। আসমানের ফেরেশতাদের কাছে সে মহৎ গুণ বিশেষ হিসাবে গণ্য হয়ে যায়। আল্লাহ সকল সৃষ্টি তার জন্য দোয়া করতে থাকে, এমনকি সমুদ্রের মাছেরাও। সুতরাং তার সাথে লেগে থাকে। এখানে জানা থাকা ভালো যে যারা দাওয়াত তালিম দায়িত্বে নিয়োজিত আছেন, তাদের মাঝে যদি এ সকল বিষয়ে কখনো কোনো বিচ্যুতি প্রকাশ পায়, তাহলে সাথে সাথে যেন শুধরে নেয়। এ সকল বিষয়ে কোনো বিচ্যুতি প্রকাশ না পাবার জন্য সত্তা অনুসন্ধানীদের প্রতি আমার কয়েকটি ওসিয়ত। 1, বিত্তবানদের কাছে ঘেঁষবে না, তবে মানুষের ওপর তাদের জুলুম প্রতিহত করার জন্য এবং সাধারণ মানুষের স্বার্থে তাদের কাছে যেতে পারে। 2, মূর্খ সুফি আবেদদের সংস্রব থেকে দূরে থাকবে এবং যুগ সম্পর্কে অসচেতন ফকিহ, জাহির, মুহাদ্দিস, হটকারী শিক্ষিত ব্যক্তির সঙ্গ ত্যাগ করবে, বরং এমন আলিমের সোহবত ও সংস্রব গ্রহণ করবে যারা সুফি ও দুনিয়া বিমুখ, আল্লাহমুখী, যুগ সচেতন, সুন্নাহ প্রেমী ও হাদিস আসারের অনুসারী। মাদ্রাসার দায়িত্বশীলদের করণীয়। একথা স্পষ্ট যে দ্বীনি মাদ্রাসার মৌলিক উদ্দেশ্য বা মূল প্রাণ হলো সঠিক পন্থা আমানতদারি ও দিনদারির সাথে দ্বীনি ইলমের পাঠদান অব্যাহত রাখা। যদি এভাবে একটি বৃক্ষের নিচে ইলমের পাঠদান হয়, তাহলে তা আল্লাহর কাছে মাদ্রাসা হিসেবে গণ্য হবে। আর যদি অট্টালিকায় বসে বসে সঠিক পন্থায় আমানতদারি ও দিনদারির সাথে পাঠদান না হয়, তাহলে আল্লাহর কাছে সে অট্টালিকা মাদ্রাসা হিসেবে গণ্য হবে না, বরং তা খিয়ানতের আকড়া বলে বিবেচিত হবে। অট্টালিকা বা ভবনের নাম মাদ্রাসা নয়। আর পাঠদান সঠিকভাবে হওয়ার জন্য যোগ্য, দিনদার, আমানতদার, তাকওয়াবান শিক্ষকের বিকল্প নেই। অন্যথায় শিক্ষা অঙ্গনে খিয়ানত থেকে বেঁচে থাকা অসম্ভব। তাই শিক্ষক মহোদয়গণের মাঝে নিয়তের স্বচ্ছতা, দিনদারি ও ইলমি যোগ্যতা থাকা খুবই জরুরি। অন্যথায় মাদ্রাসা থেকে দিনদারি যোগ্যতা সম্পন্ন আলিম গড়ে উঠবে না, বরং কাঠমোল্লা উলামায়ে সু হয়ে মাদ্রাসা থেকে বের হবে। মুহাদ্দিস আল-বাসানি রহমতুল্লাহ আলাইহি বলেন, উলামায়ে সু দিনের সন্ত্রাস, সম্পদ লিনসা, যশ লিনসা ও লৌকিকতাই হল তাদের প্রকৃত উদ্দেশ্য। উলামায়ে সু হলো দিনের সন্ত্রাস, সম্পদ লিনসা, যশ লিনসা, লৌকিকতাই হলো তাদের প্রকৃত উদ্দেশ্য। তিনি আরো বলেন, বদকার আলিমগণ এ যুগে বেদাতের প্রসারে ও সুন্নাতের দমনে লিপ্ত। তাদের অবহেলা ও স্বার্থনিষ্ঠতার
কারণে মানুষ দিন ও শরীয়তের বিধানে পরিবর্তন করার সুযোগ পেয়েছে। আল হাসানের বক্তব্য, যথাযথতা আমরা এ যুগে দিবালোকের ন্যায় স্পষ্ট দেখতে পাচ্ছি। মিশকাতের এক হাদিসে আছে, এমন এক যুগ আসবে যে যুগের আলিমগণ সবচেয়ে নিকৃষ্ট হবে, তাদের মাধ্যমে দিনের ক্ষতি হবে এবং সে ক্ষতি তাদের দিকে প্রত্যাবর্তিত হবে। মিশকাত। আরো বক্তব্য যে মাদ্রাসার সবচেয়ে উত্তম জরুরি খাত হলো শিক্ষক কর্মচারীদের আর্থিক সম্মাননা। এক্ষেত্রে পরিমাণ ধার্যের প্রতি লক্ষ্য রাখা উচিত, তাহলেই তারা পূর্ণ মনোযোগে ও স্বতঃস্ফূর্তভাবে অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হতে পারবে। কিন্তু আফসোস, শত আফসোস, এসব বিষয়ের প্রতি আজকাল মহতামিম হযরতগণের কোনো ভ্রুক্ষেপ নাই। এ কারণে শিক্ষাক্ষেত্রে নানাবিধ অনৈতিকতা, নৈরাজ্য দেখা দিয়েছে। এ অবস্থায় পরিবর্তন না হলে আগামীতে যোগ্য দিন দ্বারা আলিম গড়ে উঠে অসম্ভব দাঁড়াবে, আর তখনই দিন ও ইসলামের অপূরণীয় ক্ষতি হতে থাকবে। তালিমি খেয়ানত চুরি ডাকাতির চেয়ে মারাত্মক। অযোগ্য খেয়ানতকারী শিক্ষক ও পীর চোর ডাকাতের চেয়ে নিকৃষ্ট। চোর ডাকাত তো মানুষের সম্পদ ছিনিয়ে নেয়, কিন্তু এসব লোক তালিবুল ইলম ও মুরিদদের জীবন ও যোগ্যতা বরবাদ করে দেয়। কারণ সময় যোগ্যতার ক্ষতিপূরণ সম্ভব নয়, কিন্তু সম্পদের ক্ষতিপূরণ সম্ভব। দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার এক অতুলনীয় প্রতিষ্ঠান, সবচেয়ে প্রাচীন শ্রেষ্ঠ মাদ্রাসা। তাই এই মাদ্রাসা সঠিক পথে চলা মানে সকল মাদ্রাসা সঠিক পথে চলা, আর এই মাদ্রাসার ফাসাদ দেখা দেওয়া মানে সকল মাদ্রাসা ফাসাদ দেখা দেওয়া। এ কারণে মুহতামিম সাহেব হাফিজাহুল্লাহর জন্য এই দিকটা লক্ষ্য রাখা অতীব জরুরি। শিক্ষা ব্যবস্থায় অধঃপতনের জন্য দায়ী কে? শিক্ষা ব্যবস্থা অধঃপতনের জন্য দায়ী কে? বর্তমান সময়ে মুসলমানদের দ্বীনি হালাতের চরম অবনতি ঘটেছে। এ অবনতির মূল কারণ হলো দিনের প্রতিটি অঙ্গনে অনৈতিকতার সরাসরি। দ্বীনি অঙ্গনের সবচেয়ে মৌলিক দিক হলো শিক্ষা অঙ্গন, অথচ এই শিক্ষা অঙ্গনে আজ নানা প্রকার অনৈতিকতা ছড়িয়ে পড়েছে। এর ফলে দিনের অন্যান্য সকল অঙ্গনেও খেয়ানত দেখা দিয়েছে, কারণ সবকিছুর মূলে রয়েছে এই শিক্ষা ব্যবস্থা। শিক্ষা অঙ্গনে বিচ্যুতির অর্থ হল শিক্ষক কর্তৃপক্ষের দায়সারা মনোভাব প্রকাশ পাওয়া। এ হযরতগণ যতদিন সচেষ্ট না হবেন ততদিন পর্যন্ত শিক্ষা অঙ্গনের সংশোধন বিনির্মাণ সম্ভব নয়। প্রকৃতপক্ষে এ দায়সারা মনোভাবের কারণেই আজ ইসলামী বিশ্ব পতনের মুখে। সত্যি এটা অনেক বড় খেয়ানত। হাসরের মাঠে খেয়ানতের কারণে অবশ্যই কঠিন জবাবদিহিতার শিকার হতে হবে। আল্লাহ পানা। আশা করি শিক্ষক, পরিচালক, ব্যবস্থাপক সকলে এ বিষয়ে লক্ষ্য রাখবেন এবং দায়সারা মনোভাব পরিত্যাগ করবেন। এ হযরতগণ যদি সত্যি মনোনিবেশ করেন, তাহলে শিক্ষা অঙ্গনে সংশোধন ও বিনির্মাণ সুনিশ্চিতভাবে ঘটবে। অতঃপর দিনের অন্যান্য অঙ্গও, এমনকি সারা বিশ্ব সঠিক পথে চলে আসবে, আর তখনই মুসলিম উম্মাহ পতন থেকে রেহাই পাবে এবং সকল প্রকার কল্যাণ ও বরকত লাভ করবে। মোট কথা, শুধু মুসলমান নয়, বরং সারা বিশ্বের শান্তি ও উন্নতি কেবল শিক্ষা অঙ্গনের সংশোধন ও বেনির্মাণের মাধ্যমেই নিহিত। শিক্ষা বিস্তার একটি নবুয়তি দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। বিশ্বনবী নিজেকে শিক্ষক বলে ঘোষণা করেছেন। শিক্ষকতার শ্রেষ্ঠত্বের জন্য এর চেয়ে বড় প্রমাণ কি হতে পারে? আসলে প্রত্যেকটা কথাই অনেক দামি কথা। এই কথাগুলো আলেমদের জন্য বেশি জরুরি। আল্লাহ পাক যেন সবাইকে সঠিক বুঝ দান করে, সঠিক বুঝে, সঠিক বুঝ নিয়ে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আর আমাকেও সঠিক বুঝ দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।